সিএ নিয়মে পরিবর্তন, নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তি জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের এই বিজ্ঞপ্তি জারি করে সিএ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি। এই মুহূর্তে বড় খবর আসছে, সিএ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি, সিএ নিয়মে পরিবর্তন। অরিন্দম দা কি বলবেন? ম্যান্ডেটরিলি পাকিস্তানি, আফগান বা বাংলাদেশি পাসপোর্ট ডিসক্লোজ করতে হবে, আন্ডারটেকিং একটা সাবমিট করতে হবে। এটা আমরা বারবার করে বলছি। আমি প্রচণ্ডভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সমর্থন জানিয়েও বলছি, আমাদের এইখানে যে এসআইআর করার সময় নির্দিষ্টভাবে আমরা দাবি জানিয়েছিলাম 7টি জেলাতে, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কোচবিহারে অন্তত এইবারও 50 লক্ষ থেকে 70 লক্ষ অবৈধ বাংলাদেশি মুসলমানের নাম নথিভুক্ত হয়েছে, যেটা এই সিএ নিয়মটা করা খুব দরকার ছিল। আমাদের যে ট্রাইব্যুনাল চলছে বা নতুন সংশোধন হবে, এই 80টা সিট তৃণমূলের হতো না, 25-এর কমে নেমে যেত। সেই 70 লক্ষ লোক এখনো ঢুকে রয়েছে এবং তাদের সঙ্গে আমরা দেখেছি বাংলাদেশি এবং পাকিস্তানি পাসপোর্টের যোগাযোগ হোম মিনিস্ট্রিতে বারবার করে রিপোর্ট গেছে। ঠিক আমি একবার আমি নিউজ রুমে যাব। নিউজ রুমে এই মুহূর্তে শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, আর কি ডিটেল এই মুহূর্তে পাচ্ছ? সিএ নিয়ে এই নতুন বিজ্ঞপ্তি জারি, এখানে অরিন্দম দাও রয়েছে। অরিন্দম দাও বলছে এটা একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হতো। এটা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রক একটা বড় সিদ্ধান্ত নিল। দেখো, যে ব্যাপারটা হতো এটাতে, যেটা ভারত সরকার যে সাধু উদ্দেশ্য নিয়ে এটা করেছিল, যে ওখানকার যারা বাসিন্দা তারা এখানে এসে থাকতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এখানে একটা যারা সাধু নয়, যারা সৎ নয়, তারা একটা দ্বৈত নাগরিকত্বের মতো অবস্থান রাখতে পারত। ধরো, বাংলাদেশেও আমার বাড়ি, আমার ভারতবর্ষও বাড়ি, আমি 2 জায়গায় থাকবো, গাছেরও খাবো, তলারও কুড়াবো। এই জায়গাটায় যে পরিবর্তিত অবস্থান হলো, প্রথমেই তোমাকে সারেন্ডার করতে হচ্ছে, পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এর ফলে বলে দিতে হবে আমি পাকিস্তান থেকে এসছি, আমি বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছি। এই যে বলে দেওয়া এবং পাসপোর্টটা জমা দিয়ে দেওয়া, এর ফলে যে নাগরিক সে সম্পূর্ণভাবে ভারতের হবে। এখানে যে জল বলা হচ্ছে, এখানে যারা বাইরে, যারা ভারতবর্ষের সুযোগ নিয়ে, এই ভারতের যে বিপুলতার সুযোগ নিয়ে, ভারতের এই সদাশয় ভূমিকার সুযোগ নিয়ে অন্য কিছু করতে পারবে, সেই জায়গাটা তৈরি হবে না। অর্থাৎ এই নতুন নিয়মে, এই যে পরিবর্তিত নিয়মে, যে কোনো লোক যে কোনো অসৎ উদ্দেশ্যে ভারতে প্রবেশ করতে আর পারবে না এবং ভোটও দিতে পারবে না। এবং এটা অরিন্দম দা বলছিলেন। অরিন্দম দা 30 সেকেন্ডস। ধন্যবাদ শুভ্রাংশু তোমাকে, এটা খুব বড় ব্রেকিং, তুমি ব্রেক করলে। অরিন্দম দা, খুব নির্দিষ্টভাবে আমি জানতে চাইছি, তুমি কেন বলছো যে এই ভোটাররা, বাংলাদেশি ভোটাররা হয়তো বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে এবং এটা একটা বড় ফিল্টার হতে চলেছে? এটা একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার 12টা রাজ্যের এসআইআর করার সময় গুজরাটে 80 লক্ষ, উত্তরপ্রদেশে 2 কোটির কাছাকাছি এবং তামিলনাড়ু 1 কোটি, সব 90% হচ্ছে বাংলাদেশি। এরা ছড়িয়ে পড়েছে। এরা আগে আসাম, মেঘালয় দিয়ে ঢুকতো 2017-এর আগে, সব বন্ধ হয়ে গেছে। একমাত্র করিডোর ছিল পশ্চিমবঙ্গের খোলা বর্ডার, সেখান থেকে এসেই চলে যেত কেরালার কাসারগড়, তামিলনাড়ুর হোসুর, গুজরাটের গিধার কলোনি, ইউপিতে নয়ডা, গাজিয়াবাদ, সব জায়গা থেকে তুমি যদি যোগ করে দেখো এসআইআর-এ 12টা রাজ্যে প্রায় 5 কোটির কাছাকাছি নাম বাদ গেছে এবং এদের মধ্যে অধিকাংশ হচ্ছে বাংলাদেশি মুসলমান। এবং এই বাংলাদেশি মুসলমানের বাংলাদেশের পাসপোর্ট আছে, তারা বাংলাদেশের জামাতের সঙ্গে যুক্ত এবং সারা ভারতের জঙ্গি নেটওয়ার্ক চালায়। এই মুহূর্তে তাদের পাসপোর্ট যোগাযোগ করে তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে তাদেরকে ধরতে হবে এবং ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট এই মুহূর্তে দরকার। তারা আমাদের রেশন কার্ড খেয়ে নিচ্ছে, খাদ্য জেহাদ, ভোট জেহাদ করছে, ল্যান্ড জেহাদ করছে, লাভ জেহাদ করছে। এই বিরাট নেটওয়ার্কের জায়গা হচ্ছে সিএএ। আজকে হোম মিনিস্ট্রি একটা দায়িত্ব নিয়ে করলো। ঠিক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।